হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা যেটা করব, আপার প্রাইমারি এক্সামের জন্য সিডিপির কিছু এমসিকিউ দেখব। এর আগের দিনের ক্লাসে আমরা সায়েন্স থেকে এমসিকিউ দেখেছিলাম, এরকম কিন্তু ক্লাস তোমাদের রয়েছে, আরো প্লেলিস্ট ফলো করতে পারো। ঠিক আছে, চলো শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন বলেছে জ্ঞানীয় বিকাশ তত্ত্বের প্রবর্তককে জ্ঞানীয় বিকাশ তত্ত্বের প্রবর্তককে? স্কিনার, প্যাভলভ, জ্যা পিয়াজে, ফ্রয়েড। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো জ্যা পিয়াজে। পিয়াজের মতে জ্ঞানীয় বিকাশ মূলত কি? নিষ্ক্রিয় প্রক্রিয়া, জৈবিক পরিপক্কতা মাত্র, সক্রিয় অভিযোজন প্রক্রিয়া, সামাজিক অনুকরণ। অ্যান্সার কি হবে? সক্রিয় অভিযোজন প্রক্রিয়া। নেক্সট, পিয়াজে অনুযায়ী বুদ্ধিমান আচরণের মৌলিক একক কি? ঠিক আছে, পিয়াজের মত অনুসারে বুদ্ধিমান আচরণের মৌলিক একক কি? প্রতিফলন, স্কিমা, অভ্যাস, প্রবৃত্তি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো স্কিমা। স্কিমা বলতে কি বোঝায়? আচরণের ফল, জ্ঞান সংগঠনের মানসিক কাঠামো, স্মৃতির ধরন, আবেগগত অবস্থা। কি হবে এটার উত্তর? জ্ঞান সংগঠনের মানসিক কাঠামো। অভিযোজনের দুটি উপপ্রক্রিয়া হলো স্কিমা ও ভারসাম্য, আত্মসাৎকরণ ও আবাসন, অনুকরণ ও অনুশীলন, শর্তায়ন ও পুনর্বল। অ্যান্সার কি হবে? আচ্ছা, অ্যান্সার বলার আগে বলি, এই ধরনের প্রশ্নের উত্তর করতে গেলে তোমাদেরকে কিন্তু ডেসক্রিপটিভটা কিন্তু পড়তে হবে। যে এই ধরো পেঁয়াজের তত্ত্ব থেকে আজকে যে প্রশ্ন দিয়েছি, এইটার ডেসক্রিপটিভ পড়তে হবে। তো আমাদের যে অনলাইন ক্লাস রয়েছে, এই অনলাইন ক্লাসে কিন্তু এই ডেসক্রিপটিভ নোটস দেওয়া হয়, প্লাস পিওয়াইকিউ। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 50টা করে পিওয়াইকিউ কিন্তু দেওয়া হচ্ছে। হ্যাঁ, দেখো তোমাদের একটু দেখিয়ে দিই নোটটা তোমরা কেমন পাও। এটা হলো পেঁয়াজের তত্ত্ব, চ্যাপ্টার 8 সিডিপি। 8টা চ্যাপ্টার আমাদের নোট, এটা 8 নম্বর চ্যাপ্টারের নোট। তো দেখো তত্ত্বটা, এই যে সংগঠন, অভিযোজন, ঠিক আছে, তারপরে ধরো এই যে অভিযোজনের বৈশিষ্ট্যগুলো রয়েছে, উদ্দেশ্য কি রয়েছে। এই দেখো, যেটা বললাম যে অভিযোজনের, এই দেখো আত্মসাৎকরণ আর আবাসন, মানে ডেসক্রিপটিভ যদি তোমার পড়া থাকে, তুমি কিন্তু এমসিকিউ অ্যান্সার করতে পারবে। চলো এবার পরের এমসিকিউ গুলো দেখে নিই। আচ্ছা, এটার অ্যান্সার কি হবে? অভিযোজনের দুটো উপপ্রক্রিয়া। অ্যান্সার হবে হলো আত্মসাৎকরণ ও আবাসন। আচ্ছা, এখানে দেখো আমাদের আপার প্রাইমারির ব্যাচের ডিটেলস রয়েছে। ঠিক আছে, সায়েন্স এবং আর্টস উভয়েরই সপ্তাহে 3 দিন করে ক্লাস। সিডিপি, বেঙ্গলি, ইংলিশ, সায়েন্স, সোশ্যাল স্টাডিজ পুরোটাই কিন্তু করানো হচ্ছে। তোমরা কিন্তু এখানে ডেসক্রিপটিভ প্লাস এমসিকিউ, ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ ডেসক্রিপটিভ প্লাস এমসিকিউ এগুলো কিন্তু পেয়ে যাবে। চলো পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলেছে? বলেছে আত্মসাৎকরণ কি? এই যে দেখলাম আত্মসাৎকরণ, এই আত্মসাৎকরণটা কি? স্কিমা পরিবর্তন, নতুন স্কিমা তৈরি, নতুন তথ্যকে পুরনো স্কিমায় ফিট করা, জ্ঞান পরিত্যাগ করা। অ্যান্সার হবে নতুন তথ্যকে পুরনো স্কিমায় ফিট করা। আবাসন কি? আবাসন কি? নতুন তথ্য উপেক্ষা, স্কিমা পরিবর্তন বা নতুন স্কিমা গঠন, কেবল আত্মসাৎ, স্মৃতিভ্রংশ। অ্যান্সার হবে স্কিমা পরিবর্তন বা নতুন স্কিমা গঠন। এগুলো কি বলতো, যখন তোমরা ডিটেলসটা পড়বে তখন এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। আমি আর এখন এগুলো ডিটেলসে যাচ্ছি না, এখন জাস্ট এমসিকিউ গুলো তোমাদেরকে বলছি। কোন প্রক্রিয়ায় স্কিমার মৌলিক পরিবর্তন ঘটে? কোন প্রক্রিয়ায় স্কিমার মৌলিক পরিবর্তন ঘটে? আত্মসাৎকরণ, সংগঠন, আবাসন, ভারসাম্য। অ্যান্সার হবে আবাসন। কোশ্চেন নাম্বার 9, জ্ঞানীয় ভারসাম্য বলতে কি বোঝায়? মানসিক চাপ, জ্ঞান ও অভিজ্ঞতার সামঞ্জস্য, স্মৃতির আধিক্য, আবেগ নিয়ন্ত্রণ। অ্যান্সার হবে হলো জ্ঞান ও অভিজ্ঞতার সামঞ্জস্য। কোশ্চেন নাম্বার 10, ভারসাম্যহীনতা সৃষ্টি হয় যখন নতুন তথ্য স্কিমার সাথে মিলে যায়, আত্মসাৎ সফল হয়, নতুন তথ্য স্কিমার সাথে মেলে না, শেখা বন্ধ থাকে। অ্যান্সার হবে নতুন তথ্য স্কিমার সাথে মিলে যাবে। স্কিমা কি, এগুলো সব ডিটেলস তোমাকে পড়তে হবে, তাহলে আরো বেশি ভালো করে বুঝতে পারবে। তো আউট অফ 10 কত স্কোর করলে সেটা কিন্তু তোমরা প্রত্যেকে জানিও। আর আমাদের কিন্তু এখন ইয়ার এন্ডিং ডিসকাউন্ট চলছে, ঠিক আছে। তো তোমরা যদি মনে করো যে আমাদের আপার প্রাইমারি ব্যাচে জয়েন করবে, তোমরা কিন্তু জয়েন করতে পারো। যেটা বললাম, প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু ডেসক্রিপটিভ প্লাস এমসিকিউ পেয়ে যাবে। তো চলো আজকের মতো শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকু, থ্যাংক ইউ।